ডিয়ার টেট প্রার্থী, যারা প্রাইমারি টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইন্টারভিউ দেবার জন্য অপেক্ষা করছেন বা যারা একবার দিয়েছেন কিন্তু পাশ করতে পারেননি ঠিকঠাক গাইডের জন্য, আর কোনো রকম চিন্তা করার প্রয়োজন নেই। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম প্রাইমারি টেট ইন্টারভিউ প্রশ্নের এই ভিডিও। এই ভিডিওর মধ্যে প্রাইমারি টেট ইন্টারভিউ দেওয়ার জন্য যাবতীয় তথ্যগুলি খুবই সহজ সরলভাবে দেওয়া আছে। এখন দেখা যাচ্ছে প্রাইমারির চাকরির ক্ষেত্রে একাডেমিক স্কোর থাকলেও ইন্টারভিউতে যদি পারদর্শিতা দেখানো যায় তাহলে চাকরি পাওয়ার সম্ভাবনা অধিক বেড়ে যাবে। তার জন্য দরকার সঠিক টিপস। তাই আর দেরি না করে তাড়াতাড়ি মনোযোগ সহকারে নিচের প্রতিবেদনটি মনোযোগ সহকারে দেখে নিন। টেট ইন্টারভিউ ডকুমেন্ট। যে সমস্ত ডকুমেন্ট ফর্ম ফিল আপের সময় দিয়েছিলেন সেই সকল ডকুমেন্টগুলি নিয়ে যেতে হবে। 1. অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। 2. অনলাইন ইন্টারভিউ অ্যাপ্লিকেশন ফর্ম। 3. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, মার্কশিট ও সার্টিফিকেট। 4. গ্র্যাজুয়েশন মার্কশিট ও সার্টিফিকেট। 5. ডিএলএড বা বিএড ট্রেনিং মার্কশিট ও সার্টিফিকেট। 6. আধার কার্ড। 7. ভোটার কার্ড। 8. কাস্ট সার্টিফিকেট যদি থাকে। টেট ইন্টারভিউয়ের পোশাক। টেট ইন্টারভিউয়ের জন্য পোশাক হিসাবে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা যেন দৃষ্টিকটু না হয় এবং সাধারণ হয়। তার জন্য ট্রাই করা যেতে পারে ফর্মাল ফুল হাতা জামা ও প্যান্ট, মহিলাদের ক্ষেত্রে শাড়ি না হলে চুড়িদার, ফর্মাল বুট বা জুতো, হাতে অবশ্যই একটা ঘড়ি, জামা চুড়িদার বা শাড়ির রং যেন হালকা হয়। টেট ইন্টারভিউয়ের প্রশ্ন। নিজের সম্পর্কিত কিছু তথ্য যেমন নিজের নাম, গ্রামের নাম, জেলার নাম, শিক্ষাগত যোগ্যতা এবং বর্তমানে এখন কি করছেন এর পাশাপাশি নিজের নামের অর্থ, নামের সঙ্গে মিল থাকা কোনো পৌরাণিক বা বিখ্যাত ব্যক্তির সম্পর্কে জেনে যাওয়া, নামের সন্ধি বা সমাস থাকলে তা জেনে যাওয়া। এছাড়াও কোন পরীক্ষায় কত মার্কস পেয়েছেন সেগুলি মুখস্থ রাখতে হবে। নিজের গ্রাম, জেলা ও রাজ্য সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন বিখ্যাত স্থাপত্য, সাহিত্যিক কবি, নদ নদীর নাম, বিখ্যাত কিছু জিনিস, উল্লেখযোগ্য স্থান এবং রাজ্যের কিছু সরকারি প্রকল্প সম্পর্কে নিজেকে অবগত রাখতে হবে। যদি গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে সেই বিষয়ের সাধারণ বিষয়গুলি খুব ভালোভাবে দেখে রাখতে হবে। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে সকল পাঠ্যপুস্তক আছে তাদের নাম ও সিলেবাসগুলি দেখে রাখতে হবে। ডিএলএড বা বিএড সম্পর্কিত বিষয়গুলি যেমন বিভিন্ন তত্ত্বের প্রবক্তা, কে কোন প্রাণীর উপর পরীক্ষা করেছিলেন, বিভিন্ন ফুল ফর্ম, শিক্ষা কমিশন ইত্যাদি। কারেন্ট অ্যাফেয়ার্স মূলত বিগত কয়েক মাসের কেবল গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে যেতে হবে। এছাড়াও যে জিনিসগুলি লক্ষ্য রাখতে হবে, নিজের দেশ সম্পর্কে জেনে রাখা, বর্তমান রাজ্য ও কেন্দ্রীয় মন্ত্রিসভা, নিজের হবি বা শখ সম্পর্কিত তথ্য জেনে যাওয়া, যেদিন ইন্টারভিউ হবে সেদিনের সংবাদপত্রটি দেখে যাওয়া, ইন্টারভিউয়ের দিনের বাংলা এবং ইংরাজি তারিখ। সাধারণ প্রশ্ন। নিজের সম্পর্কে কিছু বলুন। আপনি কেন শিক্ষক হতে চান? শিক্ষকতার পেশাকে কেন বেছে নিয়েছেন? একজন প্রাথমিক শিক্ষকের সবচেয়ে বড় দায়িত্ব কি বলে মনে করেন? আপনার শিক্ষাদানের মূল লক্ষ্য কি হবে? শিক্ষণ পদ্ধতি সম্পর্কিত প্রশ্ন। আপনি ছোট ছাত্রছাত্রীদের পড়াতে কোন পদ্ধতি ব্যবহার করবেন? যদি কোনো শিশু পড়াশোনায় পিছিয়ে থাকে তাকে কিভাবে এগিয়ে আনবেন? ক্লাসে শৃঙ্খলা বজায় রাখবেন কিভাবে? দুর্বল ও মেধাবী ছাত্রদের মধ্যে ভারসাম্য কিভাবে রাখবেন? বর্তমান শিক্ষা ব্যবস্থায় আইসিটি বা আইসিটির ভূমিকা কিভাবে দেখেন? শিশু মনস্তত্ত্ব ও আচরণ। শিশুদের প্রতি সহানুভূতি প্রকাশ করার উদাহরণ দিন। কোনো শিশু যদি দুষ্টুমি করে বা মারামারি করে তখন কি করবেন? শিশুদের শেখার প্রতি আগ্রহী করে তুলবেন কিভাবে? যদি কোনো ছাত্র নিয়মিত হোমওয়ার্ক না করে আপনি কি করবেন? প্রতিবন্ধী শিশুদের পড়ানোর ক্ষেত্রে আপনার করণীয় কি হবে? জেনারেল নলেজ ও শিক্ষা সম্পর্কিত। সার্বজনীন প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য কি? সর্বশিক্ষা অভিযান কি? শিশু অধিকার সম্পর্কিত কিছু জানেন? শিক্ষা ক্ষেত্রে গান্ধীজির অবদান কি? ব্যক্তিত্ব যাচাই। চাপের মধ্যে কাজ করতে পারবেন?
সহকর্মীদের সঙ্গে মতবিরোধ হলে কিভাবে মেটাবেন? আপনার প্রিয় শিক্ষক কে এবং কেন? পড়ানো ছাড়াও ছাত্রছাত্রীদের আর কিভাবে গাইড করবেন? ভবিষ্যতে আপনি নিজেকে কোথায় দেখতে চান? ইন্টারভিউয়ের বোর্ডে কি করবেন? ১. অনুমতি নিয়ে ইন্টারভিউ কক্ষে প্রবেশ করা। ২. বসতে বললে তবেই চেয়ারে বসা এবং ধন্যবাদ জ্ঞাপন। ৩. চেয়ার না টেনে বসা। ৪. মেরুদণ্ড সোজা করে ও হাত দুটি কাছে ফাইল থাকলে কোলের উপর রেখে বসা। ৫. যিনি প্রশ্ন করেছেন তার দিকে চোখে চোখ রেখে উত্তর দেওয়া। ৬. সত্যি কথা বলা, মুখে হাসি রাখা। ৭. ডেমো ক্লাস দেওয়ার সময় ডান হাতে চক এবং বাম হাতে ডাস্টার ধরা এবং ডেমোর শেষে অবশ্যই বোর্ড মুছে দেওয়া। বোর্ডের বাম দিকে দাঁড়িয়েই ডেমো দেওয়া। ৮. উত্তর জানা না থাকলে সরি বলা। ৯. প্রশ্নের উত্তর সুস্পষ্টভাবে দেওয়া। খেয়াল রাখতে হবে বলার মধ্যে যেন কোনো জড়তা না থাকে। ১০. ইন্টারভিউ শেষ হলে ইন্টারভিউ বোর্ড মেম্বারদের অনুমতি নিয়ে এবং পুনরায় অভিবাদন জানিয়ে প্রস্থান করতে হবে। ইন্টারভিউয়ের বোর্ডে কি করবেন না? ১. অনুমতি না নিয়ে ঘরে প্রবেশ করবেন না এবং ঘরে প্রবেশ করে অভিবাদন জানাতে ভুলবেন না। ২. বসার জন্য অনুমতি না নিয়ে বসবেন না। ৩. বসার সময় কোনো শব্দ করবেন না। ৪. বসার পর অযথা হাত পা নাড়াবেন না বা প্রশ্নের উত্তর দেওয়ার সময় হাত তুলবেন না। ৫. যে প্রশ্ন করা হচ্ছে তার যথাযথ উত্তর দেবেন, ওভার স্মার্টনেস দেখাতে যাবেন না। ৬. বোর্ড মেম্বারদের সঙ্গে তর্কে জড়াবেন না। ৭. কোনো উত্তরের মধ্যে কোনো রকম রাজনৈতিক প্রসঙ্গ তোলা যাবে না। ৮. বর্তমানে কি করছেন এমন প্রশ্ন করা হলে একদম বেকার বলে সমানুভূতি পাওয়ার চেষ্টা করবেন না, এটা আপনার নেগেটিভিটি প্রকাশ করে। টিউশনি করে সামান্য কিছু দিয়েও নিজে পরিবারকে সাহায্য করেন এমন কিছু পজিটিভ বক্তব্য রাখবেন।